সবাইকে অনেক ধন্যবাদ প্রথম ভিডিওটা রেসপন্স এত ভালো পাওয়াতে। আজকে আমি সেকেন্ড টপিক নিয়ে চলে এসেছি। সবার প্রথমেই বলি, কেউ নিজস্ব পার্সোনালি নেবেন না, আর যারা এরকম তাদের তো গায়ে লাগবেই, তাতে আমার কোনো দোষ নেই। তো আজকের টপিক হচ্ছে বাড়ির শিক্ষা দীক্ষাই ভালো না। কি শিক্ষা দীক্ষা দিয়ে বাড়ি থেকে পাঠিয়েছে, তো তাদেরকেই আমি বলতে চাই, যারা শিক্ষা দীক্ষা নিয়ে এত বড়াই করে বা অন্যদেরকে ঠুকে কথা বলে, তারা ঠিক কোন কলেজ থেকে এই সুশিক্ষা নিয়ে পাস আউট করেছেন একটু বলবেন, তাহলে সেই ফ্যামিলির বা তার কোনো অসুবিধা হবে না আপনাদের সুশিক্ষিত ফ্যামিলির সাথে পায়ে পা মিলিয়ে চলাতে। তো এক দিদি নতুন বিয়ে করে এসছিল, তো সেখানে দাঁড়িয়ে তার আত্মীয়রা যখন প্রথম এসছিল সে প্রণাম করেছিল। এবার কালক্রমে একদিন এক আত্মীয়াকে প্রণাম করতে ভুলে গেছে, সে এসেছিল। তো তাকে বলা হয়েছিল, আমি গুরুজন হই, কই পাছুয়ে তো এবার প্রণাম করলে না, বাড়ি থেকে কি শিক্ষা দীক্ষা দিয়ে পাঠিয়েছে, গুরুজনদের পা ছুতে হয় এটা জানো না? তখন সে মনে মনে একটা কথা ভেবেছিল যে উত্তরে দিই, কিন্তু সে দেয়নি, কারণ বৌমারা যতক্ষণ বোবা ততক্ষণই সেই সংসার ভালো থাকে, তাই না? না হলে তো তাকে বলা হয় যে কি চোপা দেখেছো, সেখানেও বলা হবে বাড়ি থেকে এই শিক্ষা দীক্ষা দিয়ে পাঠিয়েছে শ্বশুর বাড়ি এসে ঝগড়া করতে। ওর খুব মনে কৌতূহল হয়েছিল যে এই উত্তরটা জিজ্ঞেস করি, আচ্ছা ঠিক কিভাবে শিক্ষা দিলে সুশিক্ষাটা পাওয়া যায়। আমি তো দেখিনি তার সন্তানদের, আমি বাদ দিয়ে আমার বাড়িতে যারা আদার্স আরো গুরুজন আছে তাদের পা ছুঁয়ে সে প্রণাম করেছে, কিন্তু আমার শিক্ষা দীক্ষাটাকে সেদিনকে অপমান করা হয়েছিল। তো তোমরা জানিও সেখানে তার বলাটা উচিত ছিল কিনা। তো আরেকটা ঘটনা বলি, আরেক দিদির বিয়ে হয়েছে, তার ননদ আর তার বয়স ছিল সমবয়সী, এবং তারা হচ্ছে একই স্কুলেও পড়তো, বন্ধুত্ব, কিন্তু তার দাদার সাথে ভালোবাসার লাভ ম্যারেজে তারা বিয়ে করে এসছে। এক দুর্গাপুজোতে ভাসান হচ্ছিল, পাড়ার সবাই মিলে নাচ করছিল, তার ননদ তার হাজবেন্ড সেও নাচ করছিল। তারপর ভাসানে গেছিল, ভাসান সেরে একেবারে রাত 12টার পর হয়তো বাড়িতে এসেছিল। সেখানে দাঁড়িয়ে সে তার শাশুড়িমার কাছে বা তার বাড়ির লোকের কাছে আবদার করেছিল যে আমিও যাই না, ওরাও তো নাচ করছে ভাসানে, আমিও যাই, আমিও ওদের সাথে থাকি। তখন বলেছিল, একটা ভদ্র বাড়ির বউ রাত বিরাতে এরকম ধেই করে নাচ করে, বাড়ির মান সম্মান কোথায় যাবে জানো? বাড়ি থেকে এগুলো শিখিয়ে পড়িয়ে পাঠায়নি। সেখানেও সে চুপ হয়ে গেছিল, তার কি বলারই ছিল। কারণ বিয়ে হলে বা সিঁদুর দেখিয়ে লোক সমাজে বিয়ে হলে হয়তো কোনো অঙ্গ প্রত্যঙ্গ এক্সট্রা গজিয়ে যায়, যেটা সেই অ্যাক্টিভিটিটা একটা অবিবাহিত মেয়ে বা একটা বিবাহিত মেয়ে যদি করা হয়, তার মান সম্মান, তার ফ্যামিলির ওপরে, তার শিক্ষা দীক্ষার ওপরে কথা হয়। আজও হয়, সবাই করে না আমি জানি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়। তোমরাও যদি এরকম ঘটনার শিকার হয়ে থাকো প্লিজ কমেন্টে জানিও। তো সে বলেছিল, শপিংয়ে যখন যাচ্ছিল, তার ননদ হচ্ছে সালোয়ার পরেছিল, জিন্স টপ পরেও যায়, তখন বলেছিল, মা আমিও পরি না, আপনি তো জানতেন বিয়ের আগে আমি সমস্তটাই পরতাম, আর বিয়ের আগেও যখন আপনার বাড়িতে এসেছিলাম তখন তো এগুলো পরতাম, প্লিজ এখন তো বিয়ের অনেক দিন হলো, পরে যাই না। হ্যাঁ, তুমি জিন্স টপ পরে যাবে, বাড়ির মান সম্মান থাকবে, কি বলবে সবাই তোমাদের আমাদেরকে দেখে? একটা ভদ্র বাড়ির বউ এইসব জামা কাপড় পরে যায়? বাড়ি থেকে কিছুই কি শিখিয়ে পাঠায়নি? নিজের কি কিচ্ছু বোধে নেই? এইভাবে তাকে বলা হয়েছিল। সে যদি শুনতো তাহলে খুব ভালো, আর যদি সে কখনো তার নিজের ইচ্ছাটাকে প্রকাশ করার জন্য সেই নিয়মটার উল্লঙ্ঘন করে যদি পড়ে গেছে, তো তাকে অনেক কটু কথা শোনানো হয়েছে। এমনকি যারা যেসব আত্মীয়রা কখনো খোঁজও নেয়নি যে সে কেমন আছে, খেয়েছে পড়েছে নাকি, সে তো নয় পরের মেয়ে, তার হাজবেন্ডকেও ফোন করে কখনো হয়তো খোঁজ নেয়নি, কেমন আছিস, কি করছিস না করছিস, কিন্তু একটা জিন্স টপ পরার ভিডিও দেখে বা একটা জিন্স টপ পরার ফটো দেখে তাকে কটু কথা শোনাতে দুবারও ভাবেনি, তার ফ্যামিলিকে বদনাম করতে দুবারও ভাবেনি। তো তাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, রেজিস্ট্রির সাথে সাথে একটা চুক্তিপত্র করবেন, যাতে এত রেস্ট্রিকশন বাড়িতে, যারা এত সুশিক্ষায় শিক্ষিত যে এইগুলো করা যাবে না, তাহলেই বাড়ির বউ হওয়ার যোগ্য, না হলে যোগ্য না। তাহলে কি হবে জানো তো, এত ঝামেলাই হবে না। আর তার থেকে বড় কথা, যখন একজনকে বাড়ির বউকে মানে মেয়েকে বাড়ির বউ করে আনো, তাদেরকে তো প্রথমে বলা হয় কাজের লোক আনছি না, নিজের মেয়ে নিয়ে যাচ্ছি, তাহলে নিজের মেয়ে মনে করে ভুলগুলোকে সংশোধন করে নিও।
তার ইচ্ছেগুলোকে কিছু কিছু প্রায়োরিটি দিও, তাহলে দেখবে সেও কখনো করবে না। কারণ একটা মেয়ে অন্য লাইফ থেকে আরেকটা লাইফে আসে, তার পুরো লাইফস্টাইলটাকে চেঞ্জ করে সে আসে। তো তোমরাও যদি একটু স্যাক্রিফাইস করো, তাহলে পরের বাড়ির মেয়েগুলো স্যাক্রিফাইস করবে। এটাই বলার ছিল। আমার সেকেন্ড টপিকের সাথে একটু মিল আছে, তোমরা জানিও কমেন্টে ভিডিওটা আমি ঠিক করেছি, আর যদি ভুল ত্রুটি হয় সেটাও জানিও। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে।